সো এখানে আপনি দেখছেন 15,000 টাকা স্কলারশিপ ঢুকেছে। আমার ছাত্র অ্যাপ্লাই করেছিল নবোদয় স্কলারশিপের জন্য, এখানে সেটা পেয়েছে। এই ভিডিওতে আমরা সেটাই জানবো কিভাবে তোমরাও অ্যাপ্লাই করে সেটা পেতে পারো। নমস্কার। জানেন নবোদয়ের একটা প্রশ্নটা কটি প্রশ্ন থাকে? টোটাল 80টি প্রশ্ন থাকে এবং 80টি প্রশ্নের মধ্যে 40টি প্রশ্ন থাকে মেন্টাল অ্যাবিলিটির এবং 20টি থাকে এখানে অঙ্কের এবং বাকি 20টি থাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের। তাহলে একটা জিনিস আপনি এখানে বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের প্রশ্নের ভিত্তিতে যদি ভালো মতো প্রস্তুতি করা যায় তাহলে কিন্তু অবশ্যই অ্যাডমিশন পাক্কা। তাহলে কিভাবে করতে হবে? আজকে আমি এই ভিডিওতে এটাই আলোচনা করব অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্যারেন্ট অথবা অ্যাজ এ গাইড আপনিও কীভাবে আপনাদের স্টুডেন্টসদেরকে বা আপনাদের ছেলেমেয়েদেরকে হেল্প করতে পারেন। কারণ কি আমি মনে করি আপনারা যেহেতু এই ভিডিওটি দেখছেন যারা হয়তো প্যারেন্টস, বিকজ যাদের ছেলেমেয়েরা নবোদয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা आप एक स्टूडेंट हो जो आप ये वीडियो देख रहे हो, और you are a friend or you can recommend your friend or suggest your friend to watch this video. Well guys, in this video we will learn how to get admission in Navodaya with the everything detailed analysis. So let's get started. बट बिफोर वी स्टार्ट मैं आपको बताना चाहूँगा कि এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও গাইজ, বিকজ এই ধরনের চ্যানেলে আমরা কিন্তু এডুকেশন এবং ইনস্টিটিউশনাল এই সমস্ত ভিডিও কিন্তু ডেলি আনতে থাকবো। এটা আমার প্রমিস আছে যে আমরা কিন্তু তোমাকে মাঝ হাতে ছেড়ে দেবো না। আমরা তোমার পুরো লাস্টে তোমার শেষ অবধি যাব এবং দেখবো সেখানে কীভাবে তুমিও অ্যাডমিশন নিতে পারো। তো ভিডিও স্টার্ট করার আগে আমি বলে দিতে চাই যে আমার একটা ইনস্টাগ্রাম আইডিও আছে @tuition #tuition -দাদা। তো এখানে গিয়ে তুমি হচ্ছে ইনস্টাগ্রামে সার্চ করতে পারো, আমাদের সাথে যুক্ত হতে পারো। বাকি তোমরা যদি এই চ্যানেলে নিউ আছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার ফ্রেন্ড সার্কেল যারাই আছে না, যারা নবোদয়ের চান্স পেতে চায়, এখন এই ভিডিওটিকে শেয়ার করো এবং শেয়ারের সাথে সাথে আমাকে একটা ভালোবাসা দাও। আর লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও আর ভিডিও শুরু করা যাক। নবোদয়ের তোমাকে আমি এখানে ডিসক্রিপশন সব বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ঠিক আছে? ডিটেলসগুলো এখানে এক এক করে আমাদের জেনে নিতে হবে। সবার আগে আমাদের জানতে হবে কি নবোদয়ের হচ্ছে মানে ভর্তির নীতিগুলি কী কী আছে, অর্থাৎ রুলস অ্যান্ড কন্ডিশনসগুলি কী কী আছে। তো দেখো, নবোদয় বিদ্যালয়ে ভর্তি সরাসরি সিবিএসসি বোর্ড দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে? তার জন্য একটা পরীক্ষা হয় যেটাকে মেরিট টেস্ট বলা হয় বা নির্বাচনী পরীক্ষা হয়। তো এখানেই হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে পারবে তারাই হচ্ছে এখানে হচ্ছে পরীক্ষাটা দিতে পারবে। এটি অমৌখিক প্রকৃতির, শ্রেণী নিরপেক্ষ হয়ে থাকে এবং সেটা হচ্ছে এমনভাবে ডিজাইন করা হয় যাতে হচ্ছে গ্রামীণ এলাকার প্রতিভাবান ছাত্ররা হচ্ছে কোনো অসুবিধা ছাড়া ভর্তি হতে পারবে। কোনো অসুবিধা ছাড়াই এখানে বিনামূল্যে ভর্তির ফর্ম দেওয়া হয় এবং সবাই পরীক্ষাটি দিতে পারে। পরীক্ষাটি হয় ষষ্ঠ শ্রেণীতে, ঠিক আছে? এবং মানে ক্লাস 6-এ, তারপরে ক্লাস 9-এ এবং ক্লাস 11-এ হয়। অর্থাৎ 3বার তুমি পরীক্ষাটা দিতে পারবে। কেউ যদি 6-এ সিলেকশন চায় তো 6-এর জন্য সে অ্যাপ্লাই করতে পারেন, 9-এর জন্য এবং 11-এর জন্য করতে পারে, ঠিক আছে? তো এখানে তোমাকে বেসিক্যালি কী করতে হবে, এক একটা করে যোগ্যতার শর্তাবলী আছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে রুলস রয়েছে, কন্ডিশনস রয়েছে, সেগুলো আমাদেরকে এখানে জানতে হবে। তো প্রথমত হচ্ছে শুধুমাত্র জওহর নবোদয় বিদ্যালয় যেখানে অবস্থিত সেই জেলা থেকে শুধুমাত্র প্রকৃত বাসিন্দা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি মনে করো একটা ডিস্ট্রিক্টে থাকো, জাস্ট সাপোজ তুমি থাকো হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, তার মানে তুমি জলপাইগুড়ির বাসিন্দা হলেই কিন্তু প্রথমত অ্যাপ্লাই করতে পারছো। বিকজ প্রত্যেকটা জেলার মধ্যে চেষ্টা করা হয় যে সেই জেলার ছেলেরা যাতে সেখানে পড়তে পারে, সেখানে তারা যাতে প্রাথমিকতা পায়, ঠিক আছে? ভর্তির জন্য প্রার্থীর বয়স ক্লাস 6-এর জন্য সেটা 10 থেকে 12 বছরের মধ্যে হতে হবে এবং তার কাছে যদি ST SC OBC অথবা কোনো সার্টিফিকেট থাকে সেখানেও কিন্তু সেটাই তারিখটা থাকতে হবে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য একজন প্রার্থীকে অবশ্যই সরকারি প্রতিষ্ঠান থেকে ক্লাস 3, 4, 5-এর অধ্যয়ন পাশ করতে হবে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্বীকৃত স্কুল থেকে প্রতিটি ক্লাসে একটি পূর্ণ একাডেমিক সেশন ব্যয় করে, ঠিক আছে? চেষ্টা করতে হবে ক্লাস 6, 4, 5 যাতে তোমরা হচ্ছে যেটাই পড়েছো সেটা তোমাদের কাছে রেজাল্টটা যাতে থাকে এবং স্কুলের সার্টিফিকেট থাকে যেখান থেকে তোমরা পড়াশোনা করে বেরিয়েছো, যাতে তোমাদের অসুবিধা না হয়। চেষ্টা করবে তোমরা যখন ভর্তির জন্য অ্যাপ্লাই করছো, তোমরা আবেদন করছো, তার আগেই যাতে তোমাদের কাছে এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকে যাতে কোনো পরবর্তীতে ঝামেলা না হয়, ঠিক আছে? এখন আমরা আগে জেনে নেব যে কীভাবে তোমাদের বাকি ডিটেলসগুলো করতে হবে। দেখো, এই যে এই পরীক্ষাটা যে তোমরা দেবে না, এই পরীক্ষাটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের কোনো একটা স্কুলে নির্ধারিত হয়, সেটা কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটে বলে দেওয়া হয়। এছাড়া কোনো প্রার্থী কোনো অবস্থাতেই দ্বিতীয়বার বাছাই
পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ একবারই তুমি পরীক্ষাটা বসতে পারবে, তারপরে তুমি পরীক্ষায় বসতে পারবে না। এটা অনেকেই আমাকে বলে যে স্যার আমরা কি একবার পরীক্ষা পাস না করলে তো আরেকবার বসতেই পারি, কিন্তু এরকম নয়। তুমি একবার যদি বসো তাহলে দ্বিতীয়বার তুমি পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে। এটা এই জন্য করা হয় যাতে সবাই চান্সটা পায়, সবাই যাতে সেই সুযোগ পায় এখানে পড়ার। আর একবারেই তুমি যদি প্রথম থেকে প্রস্তুতি নাও, ভালো মতো পড়াশুনো করো, তুমি অঙ্ক, তারপরে তোমার হচ্ছে ভাষার যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলো টেস্ট পেপারগুলো যদি সলভ করো তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে না, তুমি এখানে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে এসটি এসসি ওবিসিদের জন্য এখানে সংরক্ষণ থাকে, অর্থাৎ হচ্ছে রিজার্ভেশনটা থাকে, ঠিক আছে। এরকম থাকে যে একটি জেলার অন্তত হচ্ছে 75% আসন জেলার গ্রামীণ অঞ্চল থেকে অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের দ্বারা পূর্ণ করা হবে, অর্থাৎ 75% সেখানকার লোকেদের, সেখানকার আম জনতার জন্য হচ্ছে রিজার্ভ করা থাকে, ঠিক আছে। যাই হোক না কেন, এখানে হচ্ছে তোমার এটাও জানতে হবে, এই সমস্ত কিছু তোমরা ডিটেলসগুলো এখান থেকে পড়ে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এছাড়া কি আছে, এছাড়া হচ্ছে 27% হচ্ছে ওবিসি ছাত্রছাত্রীদের জন্য এখানে সংরক্ষণ করে রাখা হয়, সেখান থেকেও তোমরা এটা দেখে নিতে পারো। কেন্দ্র তালিকা অনুযায়ী সংরক্ষণ দেওয়া হয়, রাজ্য সরকারের কিন্তু এখানে হাত থাকে না, সমস্ত কিছু হচ্ছে কেন্দ্র সরকারের তালিকা, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু আইন অনুযায়ী করা হয়, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এখানে দেখতে পারো সমস্ত কিছু এখানে লেখা আছে। এছাড়াও যাদের ব্লাইন্ডনেস রয়েছে তারাও হচ্ছে পিডব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম ছাড় রয়েছে, এখানে তোমরা একটু দেখে নেবে। দেখো পরীক্ষার যে সমস্ত কম্পোজিশন অর্থাৎ সিলেবাস তোমরা সকলেই জানো যে মানসিক দক্ষতা অর্থাৎ মেন্টাল এবিলিটি এর টোটাল প্রশ্ন থাকে হচ্ছে 40টি, এবং এখানে এর ভ্যালু থাকে হচ্ছে 50 নম্বরের থাকে এটা, ঠিক আছে। তার মানে একটি প্রশ্ন হচ্ছে 1.25 নম্বরের, এবং এর জন্য সময় দেওয়া হয় 60 মিনিট। তারপরে হচ্ছে পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিকের প্রশ্ন আসে, সেই প্রশ্নটি আসে 20টি, এবং তার ভ্যালু রয়েছে 25 নম্বর অর্থাৎ 25 মার্কের। একটি প্রশ্ন হচ্ছে 1.25 মার্কের, ঠিক আছে, 30 মিনিট এটার জন্য, অর্থাৎ 30 মিনিট আধ ঘন্টা এটার জন্য পাওয়া যায়। তারপরে হচ্ছে ভাষার জন্য তোমার টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 20টি, এবং ওজন অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে তোমার মার্কস ভ্যালু সেটা হচ্ছে 25 নম্বরের, এবং সময় হচ্ছে 30 মিনিট। তাহলে মোট তোমার 80টি প্রশ্ন থাকছে, 80টি প্রশ্ন হচ্ছে এখানে মার্কস হচ্ছে তোমার হচ্ছে 100 নম্বরের, এবং সময় হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, তাই তোমাদের চিন্তা করতে হবে না। এখন পরীক্ষার মাধ্যম, দেখো পরীক্ষার মাধ্যম অর্থাৎ কী ভাষাতে তুমি পরীক্ষা দেবে, ইংলিশে দিবে না কিসে দেবে। আসামে যেমন হিন্দি ইংলিশ রয়েছে, অসমিয়া রয়েছে, সেরকমই আমাদের পশ্চিমবঙ্গটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে হিন্দি, ইংরেজি, বাংলা, নেপালি, উর্দু, এই সব 5টি ভাষায় তুমি এই পরীক্ষাটি দিতে পারবে। তুমি যে চাও তোমার প্রশ্নটি হিন্দি ইংলিশ সমস্ত কিছুতেই থাকতে পারে, যেরকম তুমি অ্যাপ্লাই করবে সেই হিসেবে তুমি পেয়ে যাবে। দেখো অ্যাপ্লিকেশন সাধারণত হচ্ছে জুন মাসে শুরু হয়, গত বছর 2023 জুন মাসে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল, অর্থাৎ 1 মাস পরে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আগস্ট মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা তোমাদের পরীক্ষাটা সাধারণত হবে পরের বছর এপ্রিল বা মার্চ মাসে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল বা মার্চ মাসে পরের বছর রয়েছে, ঠিক আছে। তোমরা এটা কিন্তু লাস্ট বছরের, এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেটটা ঘোষণা করা হয়নি, কিন্তু খুব সম্ভবত যে এর পরের মাসে তোমাদের অ্যাপ্লিকেশনের ডেটটা কিন্তু ঘোষণা করা হবে। এতটুকু আমি জানালাম, বাকি তোমাদের যদি কোনো কমেন্টে ডাউট থাকে সেটা তোমরা জানাও আমাকে, যাতে আমি সেটাও বলে দেবো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। তো তোমরা এখানে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন, হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ওয়েল গাইজ, এখানে আমরা তো দেখলাম কিভাবে ভিডিওতে তোমরা অ্যাডমিশন পাবে, কিভাবে তোমাদের কি হবে। তাহলে সাধারণত দেখো যেটা তোমাদের বেসিকলি অ্যাডমিশন প্রসিজার সেটা কিন্তু সাধারণত এভাবেই হয় যে তোমাদের হচ্ছে অক্টোবর মাসে হচ্ছে অ্যাপ্লাই স্টার্ট হয়ে যায়, নভেম্বর মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লাই শেষ করতে হয়, এবং তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়া যায় সাধারণত 1 মাস আগে। আর এক্সাম কবে হবে, এক্সাম সাধারণত এপ্রিল মাসে হয়ে থাকে। তাহলে এই ভিডিওটি আমি কিন্তু মে মাসে দিচ্ছি, তার মানে তোমাদের এক্সাম আছে নেক্সট বছর অর্থাৎ 2025 এপ্রিল মাসে। তোমাদের কাছে মোটামুটি 10 থেকে 11 মাস আছে। তো এই 10 থেকে 11 মাস লেগে যাও এই কম্পিটিশনের জন্য, পার করো নবোদয়কে, অ্যান্ড দেন আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আমি করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ এই পুরো ভিডিওটিকে দেখার জন্য। আশা করি এই ভিডিওর মাধ্যমে অল্প অবশ্যই উপকৃত হয়েছো। কোনো ডাউট থাকলে আমাকে পার্সোনালি অথবা এখানে নিচে কমেন্টে গিয়ে বলতে পারো। পুরো ভিডিও দেখার জন্য আরেকবার ধন্যবাদ। শাইনিং অফ, হরিপ্রসাদ শাহ।